নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে চিকেন কষা বানিয়ে দেখাবো। চিকেন কষা খেতে ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু আমরা বাঙালিরা খেতে ভীষণই ভালোবাসি। আর এটা বানানোও খুব সহজ। তার জন্য আমি এখানে একটা বড় বাটির মধ্যে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি উইথ বোন চিকেন নিয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে বোনলেস চিকেনও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এমনি রেড চিলি পাউডারটাই আমি ব্যবহার করেছি, এটা কাশ্মীরি নয়। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চিনি, 1 চামচ টক দই। টক দই যেহেতু আমি কম পরিমাণে ব্যবহার করেছি, তাই এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো গ্রেট করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল। আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে মাস্টার্ড অয়েল ব্যবহার করতে পারেন। মাংস খুব ভালো করে মাখিয়ে আমি এখন আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে আলু দিয়ে দিচ্ছি আমি। আলুর মধ্যে 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে আলুর কালারটা ভালো আসে। এখন নেড়ে চেড়ে আলুটাকে আমি গোল্ডেন করে ভেজে নেব। আলু আমার খুব সুন্দর গোল্ডেন করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা এই সময় দিলে কালারটা ভালো আসে, চিনি কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। হালকা একটু ক্যারামেলাইজ হয়ে গেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে এখন নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তখন আমি ম্যারিনেশনের সময় আদা রসুন বাটা ব্যবহার করিনি, তাই এই সময়ই ব্যবহার করলাম। এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি আগে থেকে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। ভালো করে এখন 6 থেকে 7 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। এখন আমি ফ্লেমটাকে একদম লো করে এটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ফ্লেম কিন্তু একদম লো করে দিতে হবে এই সময়। চিকেন থেকে দেখুন অনেকটা পরিমাণে জল ছেড়েছে। লো ফ্লেমে এটাকে একটু ধৈর্য ধরে বানাতে হবে, খেতে বেশি টেস্ট হবে তাহলে। এখন নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে একটু। এরপর দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলু। আর একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে আবারও 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ফ্লেম কিন্তু এখনো লোতেই আছে। 6 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। চিকেন আমাদের এই পর্যায়ে 70% মতন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি ক্যাপসিকামটা একটু বড় বড় করে কেটেছিলাম, পেঁয়াজটাকেও দেখতে ভালো লাগার জন্য। তারপর আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এখন আমাদের চিকেন কিন্তু একদম 100% মতন সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সব শেষে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলার সঙ্গেও মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এখন আমাদের চিকেন কষা একদমই তৈরি, রেডি টু সার্ভ। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন তো বন্ধুরা, এটা বানানো ভীষণই সহজ, এতটাই সহজ যে যে কেউ প্রথমবারেই এটাকে একদম পারফেক্টভাবে বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি আমার আজকের এই চিকেন কষার রেসিপি আপনাদের সবাইয়ের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল, আমাকে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য, ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।